আমরা তো খুব পজিটিভ কথা বলছি, আমরা ক্যাম্পেইনও করছি, মানুষকে আশ্বস্ত করছি, এটা আমরা যারা বুঝি। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন যে দিনকে দিন কিন্তু সবগুলো হাসপাতালে মানে রোগী বেড়েই যাচ্ছে। তো এখন এই জায়গাটাই একেবারে মানে সবচেয়ে বড় সংকট যা দাঁড়িয়ে গেছে, যে সব জায়গায় হয়তো ওইভাবে টেস্টের ব্যবস্থা নেই, সব জায়গায় ওই মানে একেবারে ক্লিনিক্যালি আপনি বুঝতে পারছেন না যেটা হাম কিনা। তো এই জায়গাটাকে মানুষকে কিভাবে আশ্বস্ত করবেন বা মানুষ বুঝবে কিভাবে এটা নিয়ে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা। এটা বাবা মারা ওনারা প্রথমেই দেখেন, এবং আমি বাবা মাদের জন্য বলতে যে খুব সহজভাবে এটা একটা ভাইরাল ইনফেকশন, এবং যে ভাইরাসটা আমাদের নাক দিয়ে, বাচ্চাদের আক্রান্ত শিশু নাক দিয়ে ঢুকে শ্বাসনালীর ভিতরে আসে, শ্বাসনালীর ভিতরে বাসা বাঁধে, তারপরে বাসা বাঁধে একসময় বংশ বিস্তার করে সমস্ত শরীর ছড়িয়ে পড়ে। তাহলে প্রাইমারি সাইট কোনটা? রেসপিরেটরি ট্র্যাক্ট, হাসি কাশির মাধ্যমে যায়। একটা বাচ্চা জ্বর এসছে, জ্বরের সাথে যেহেতু এটা রেসপিরেটরি ট্র্যাক্টের নাক দিয়ে পানি পড়ছে, 3টা কাশি দিল, চার নম্বরে যেটা হবে, এই বাচ্চাদের একই সাথে চোখ দুটো লাল বর্ণের, চোখ দিয়ে পানি পড়ছে, মানে চোখ মনে হয় যে কনজাংটিভাইটিস হয়ে গেছে, চোখ ইনফেকশন হয়ে গেছে। তাহলে 4টে জিনিস: জ্বর, কাশি, সর্দি, লাল চোখ। এখনো র্যাশ আসে নাই। চতুর্থ দিনে, জ্বরের চতুর্থ দিনে দেখা যাচ্ছে মুখে লালচে কয়েকটা দানা বেরিয়েছে। তারপর সেই দানা পিছনের দিকে আসছে এবং ধীরে ধীরে মুখের থেকে সমস্ত শরীরে হেড টু টো আস্তে আস্তে যাচ্ছে, নিচের থেকে উপরে উঠছে না, উপর থেকে নিচে যাচ্ছে। ঠিক আছে। যখন এই র্যাশটা আসলো, জ্বরের যে তীব্রতা আগে যা ছিল সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এই ফারেনহাইট ছিল, এটা এখন 102 হয়ে গেল। তাহলে র্যাশ অ্যাপিয়ার করার সাথে সাথে জ্বরের তীব্রতা বেড়ে গেল। তার সাথে সাথে ওই যে র্যাশ উঠেছিল, এই র্যাশগুলো কিন্তু আর যাচ্ছে না। 2 দিন পরে হয়তো জ্বরের তীব্রতাটা কমে গেল, কিন্তু র্যাশ তো আর যায় না। এইটা হলো হাম, ক্লাসিক্যাল। যদি দেখা যায়, প্রথম কথা হলো জ্বর ঠিক হয়ে গেলে যদি র্যাশ চলে যায়, হাম নয়, অন্য জিনিস। আমি সে কথাই বলছি। আর এই হামের যে র্যাশ, সেটা কিন্তু প্রথম দিন আসবে না, দ্বিতীয় দিন আসবে না, তৃতীয় দিন আসবে না, চতুর্থ দিনে আসবে। আবার ডিসঅ্যাপিয়ার করবে কোন প্যাটার্নে? মুখে আগে আসছিল, মুখেরটা আগে যাবে, তারপরে শরীরটা, তারপরে শরীরটা, আস্তে আস্তে। তাহলে এবং যদি কোনো রকম জটিলতা না হয়, তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে এই বাচ্চাটা সুস্থ। কি করতে হবে? হামের ভাইরাসের মেয়াদ কি এরকমই? এরকমই। যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, এটা চিকিৎসা করার জন্য কোনো ওষুধ নাই, শুধু সাপোর্ট, যেটা আমরা একটু আগে বললাম। দ্বিতীয় যে জিনিসটা হলো, যখন জটিলতা হয়, আমরা নিউমোনিয়ার কথাই যদি বলি, তাহলে নিউমোনিয়ার চিকিৎসা কিন্তু 2টা। আমরা সাধারণ নিউমোনিয়া হলে কি দেই? অ্যান্টিবায়োটিক দিই। কিন্তু শুধু অ্যান্টিবায়োটিক না, নিউমোনিয়াতে যে জিনিসটা হয়, একই সাথে শরীরের অক্সিজেনের ঘাটতি পড়ে। সেই অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য আমরা দেখবেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিচ্ছে, নাকের মধ্যে দিয়ে দিচ্ছে, এটাকে বলে লো ফ্লো অক্সিজেন। কিন্তু এই লো ফ্লো অক্সিজেনে নিউমোনিয়া অ্যান্টিবায়োটিকের সাথে যদি এটা দেওয়া হয়, তাহলে নিউমোনিয়া রিলেটেড সাফারিংস এবং মৃত্যু অনেক কমে আসছে, এবং এটা আমাদের দেশে ডকুমেন্টেড, পাবলিশড। মানে আপনি সাপোর্ট দিচ্ছেন? সাপোর্ট দিচ্ছি। তাহলে সেই জিনিসটা যদি আমরা আরেকটু হাই ফ্লো অক্সিজেন দিতে পারতাম, তাহলে কিন্তু তাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রেটটা বাড়তো। আজকে বাংলাদেশ সরকার যে জিনিসটা নিয়েছে, এই জন্য যে আইসিইউ আছে, দরকার নাই। হাই ফ্লো অক্সিজেন দেওয়ার জন্য আমাদের দেশের একজন সায়েন্টিস্ট আইসিডিডিআরবিতে একটা পন্থা উদ্ভাবন করেছেন। সেটা হলো খুব কম, বাবল সিপ্যাপ, খুব কম সিপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এটা তৈরি করতে 2000 টাকা লাগে, 1800 থেকে 2000 টাকা লাগে। শুনলাম যে 300 টাকা। তো এখন আমরা কালকেই আমি এটা আইসিডিডিআরবিতে ট্রেনিং, আমাদের অনেক ডাক্তার নার্স আসলো, তাদেরকে ট্রেনিং কন্ডাক্ট করছি আমি। শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের ট্রেনার করে, এবং সে লোকালি যে ট্রেনিং দেবে। এটা ভেরি সিম্পল। এবং এর ভিতর দিয়ে যদি আমরা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি ওই আক্রান্ত বাচ্চাদেরকে যদি আমরা হাই ফ্লো দিতে পারি, তাহলে কাজ শেষ। এবং এটার জন্য আলাদাভাবে আইসিইউ, সেখানে যে ভেন্টিলেটর, এটা ওটা লাগছে না। তাহলে আমাদের তো আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। কমপ্লিকেশন হয়নি, বাড়িতে চিকিৎসা। জটিলতা হয়েছে, নিউমোনিয়া হয়েছে, হাসপাতাল নিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, আইসোলেট করে। এই যে ডিভাইসটা আমরা এখন
সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং রেসপেক্টিভ আমাদের ডিজি অফিস অলরেডি অ্যাডাপ্ট করেছেন এবং আমাদের ট্রেনিং কিন্তু শিশু হাসপাতাল আইসিডিআরবি বিভিন্ন যে শুরু হয়ে গেছে। আমরা আগামী সপ্তাহে হয়তো ঢাকার বাইরে যাব এই প্রোগ্রাম নিয়ে। তো সুতরাং আমি যে কথাটা এই মাধ্যমে বলতে চাই, হাম আসছে, এরকম সংক্রমণ, একসময় কলেরাতে মানুষ মরছে, গ্রামের পর গ্রাম মারা গেছে, কলেরা চলে আসছে, এখন কন্ট্রোলে চলে আসছে, এটাও আসবে। আমাদের জয় করার ইতিহাস আছে, তো আমরা এটাও জয় করব। তো সুতরাং এখানে আমার কথা হলো যে আমরা অ্যালার্ট থাকি, আমরা ভয় না পাই, আমরা সাহসের সাথে এটা মোকাবেলা করি। আর এই যে গভর্নমেন্ট এই ইমিউনাইজেশন কভার করার জন্যে যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা গত 5 তারিখে শুরু করছেন, আমি মনে করি যে সমস্ত অভিভাবকের দায়িত্ব, আগে ভ্যাকসিন দিছে অথবা না দেয় সেই সমস্ত হিসাব নিকাশ যাওয়ার দরকার নেই। সব বাচ্চা থেকে 6 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত যে বাচ্চা আছে সব বাচ্চাকে দিয়ে দিতে হবে। শুধু একটা জিনিস খেয়াল করতে হবে, গত 4 সপ্তাহের মধ্যে যদি কোনো বাচ্চা ভ্যাকসিন পেয়ে থাকে তাহলে তাকে এই সময় দিতে পারবো না। প্লিজ দুটো ভ্যাকসিনেশনের মাধ্যমে 4 সপ্তাহ গ্যাপ দিতে হয় আর কি। ঠিক আছে? তো এই তো। আর ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, আমাদের প্রচুর ভিটামিন এ তো গভর্নমেন্টের আছে, গভর্নমেন্টের রুটিন প্রোগ্রামের মধ্যে আছে। বাংলাদেশের শিশুদের অন্ধত্ব নিবারণের জন্য 6 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত প্রতি 6 মাস পর পর হাই পটেন্সি ভিটামিন এ ক্যাপসুল সরকার থেকে বিনামূল্যে সমস্ত বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়। এখানে পার্টিসিপেশনটা খুবই জরুরি। অভিভাবকদের এই যে সমস্ত দায়িত্ব যেগুলো আছে, এগুলো যে প্রিভেন্টিভ যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, আজকে যদি আমরা ভিটামিন এ আমাদের ছেলে মেয়েদের শরীরের ভিতরে থাকতো, তাই না, সেটা একটা এক্সট্রা মানে প্রোটেকশন। কিন্তু স্যার একটা বিষয় আপনার কাছে জানতে, আমরা তো শেষ টাইমে আমি বলি কি স্যার, মানে আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন বেড়ে উঠেছি, আমরা কিন্তু দেখেছি যে এই রোগগুলো নিয়ে একটা বড় ধরনের ক্যাম্পেইন চলতো, বিভিন্ন দেয়ালে থেকে শুরু করে টেলিভিশনে দেখানো হতো, কিন্তু সেই জায়গাটায় অনেক কমতি আছে। আপনি অল্প সময়ের মধ্যে মানে আরেকটা বিষয় আমি তথ্য দেওয়ার জন্য বলতেছি যে আমাদের জন্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার অনেক কাজ করতো, কিন্তু গেল সরকারের আমলে এবং অনেকদিন থেকে সেখানেও একটা বড় ধরনের ঘাটতি আছে। ক্যাম্পেইন হচ্ছে না, জন্ম নিয়ন্ত্রণ যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো কেনা হচ্ছে না। তো এই জায়গাগুলোতে একজন সিনিয়র ডক্টর হিসেবে কি বলবেন? যে আমি বলবো যে প্রোগ্রাম আমাদের আছে, এগুলোকে উজ্জীবিত করা, কন্টিনিউ করা, এবং এটা কন্টিনিউ যেভাবে যে গতিতে করলে জনগণের সুবিধা হবে, জনগণের মানে এটা একটা হেল্প হবে, এটা করার দরকার। আমাদের সব কৃমির ওষুধ খাওয়ানোর প্রোগ্রাম আছে, স্কুল হেলথ প্রোগ্রাম আছে, আমাদের ইমিউনাইজেশন আছে, আমাদের এই যে যারা ম্যালনারিড বাচ্চা তাদের জন্য ফিডিংয়ের ব্যবস্থা আছে, সবই তো আছে। আমাদের প্রোগ্রাম হেলথ স্ট্রাকচার এবং সিস্টেমটা খুবই ভালো আছে, কিন্তু এই জায়গাগুলোকে অ্যাক্টিভেট করা এবং এটা রেগুলার। আমি আরেকটা কথা বলি, কিছু মনে করেন না, সেটা হলো যে আসলে এটা সুপারভিশন অ্যান্ড মনিটরিং। যে কাজ করছে ভালো তার জন্য পুরস্কার, যেটা আমরা পাই না, আর যে কাজ করছে না তার জন্য পানিশমেন্ট, প্লাস অ্যাকাউন্টেবিলিটি। শুধু এই আমাদের সবই আছে কিন্তু